প্রদত্ত যুক্তিটির প্রদত্ত যুক্তিটির আকারগত প্রশ্ন থাকবে এরকম: প্রদত্ত যুক্তিটির আকারগত প্রমাণ গঠন করো। তো প্রদত্ত যুক্তিটির আকারগত প্রমাণ গঠন করো যদি বলি, তো প্রথমে 7 নম্বর যে অঙ্কটা ছিল, 7 নম্বর অঙ্কে ছিল এ ডট বি, এ ডট বি ইমপ্লাইজ সি ইমপ্লাইজ নেগেশন ডি। 2 নম্বরে বি ডট এ, বি ডট এ ছিল। তারপরে কি ছিল? অতএব নেগেশন ডি ভেল নেগেশন সি। এটা ছিল 7 নম্বরের অঙ্ক। 8 নম্বরের অঙ্ক যেটা, সেটা হচ্ছে এ ইমপ্লাইজ বি ইমপ্লাইজ সি। তারপরে অতএব নেগেশন সি ইমপ্লাইজ এ ইমপ্লাইজ নেগেশন বি। 9 নম্বরে নেগেশন এ ডট বি implies C, B implies C, implies D। 3 নম্বরে নেগেশন এ অতএব ডি ভেল ই। আচ্ছা, আমি এই 3টা অঙ্ক করার পরে 10 নম্বরটা লিখছি। তো সাপোজ আমরা যদি 9 নম্বর অঙ্কটাকে যদি আমরা কনসিডার করি, 9 নম্বর অঙ্কে মূলত এক্সপোর্টেশনের সূত্রটা সর্বপ্রথম তোমাদের কাজে লাগবে। এক্সপোর্টেশনের সূত্র কি? এক্সপোর্টেশনের সূত্র হচ্ছে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর থাকলে এটার পরিবর্তে, এটার পরিবর্তে কি লেখা যাবে? এরপর এটার পরিবর্তে লেখা যাবে পি ডট কিউ ইমপ্লাইজ আর। তো অ্যাকচুয়ালি এইটা সমান এইটা, যেমন থাকে এক্স সমান সমান ওয়াই, ঠিক তেমন ভাবে পি এমপ্লাইজ কিউ এমপ্লাইজ আর থাকলে তার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো, আবার এইটার পরিবর্তেও আমরা এটা লিখতে পারবো। তো এখানে দেখো, এখানে কি রয়েছে? এখানে রয়েছে নেগেশন এ ডট বি। তার মানে নেগেশন এ এবং বি যদি সত্য হয় তবে সি সত্য হবে। তাহলে সি সত্য হওয়ার জন্য কি কি সত্য হওয়া লাগবে? নেগেশন এ এবং বি, ডট মানে এবং। তো এটাকে যদি আমরা এইভাবে লিখি, এই সূত্রে প্রয়োগ করি, এখান থেকে আমাদের এখানে যেতে হবে। হ্যাঁ, এখান থেকে এটাকে যদি আমরা এইভাবে লিখি, যদি নেগেশন এ সত্য হয় তবে বি সত্য হলে সি সত্য হবে। তাহলে এটা কি করলাম? এটা অ্যাকচুয়ালি 1 নম্বরের এক্সপোর্টেশন করলাম। তো এই অঙ্কটা যদি আমরা এমপি সূত্র প্রয়োগ করতে পারি, এইচএস এর সূত্র প্রয়োগ করতে পারি। তো আমরা সাপোজ যদি পূর্বক সত্য হয় অনুপ সত্য হবে। তাহলে 4 আর 3-এর মধ্যে যদি আমরা এমপি করি, 4 আর 3-এর মধ্যে এমপি করলে আমরা কি পাচ্ছি? বি এমপ্লাইজ সি। তো বি এমপ্লাইজ সি কিভাবে পেলাম? 4 আর 3-এর এমপি করে। কারণ 4 লিখেছে, কারণ বি এমপ্লাই সি কোথা থেকে পেয়েছি? বি এমপ্লাই সি 4 নম্বর থেকে পেয়েছি। বি এমপ্লাই সি কে কেন পেয়েছি? কারণ এর পূর্ব 3 নম্বরে সত্য হয়েছে তাই। তাহলে 4 আর 3-এর এমপি। এখন দেখো, 2 নম্বরের পূর্বক বি এমপ্লাই সি সত্য হয়েছে 5 নম্বরে। তাহলে 2 আর 5-এর যদি আমরা এমপি করি তাহলে কি পাবো? 2 আর 5-এর এমপি করলে ডি পাবো। 2 আর 5-এর এমপি করে ডি পাবো। আর আমার যেহেতু রয়েছে ডি ভ্যালি, তাহলে আমরা এখানে ডি এর সাথে ভ্যাল ই অ্যাড করে দিলাম, ই অ্যাড করে দিলাম। তাহলে 6 নম্বরে কি করলাম? অ্যাড করলাম। এই অ্যাডিশনের সূত্র প্রয়োগের মাধ্যমে আমাদের ডি ভ্যাল ই এইটা পেয়ে গেলাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আশা করবো তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা কি সবার তোলা হয়েছে? এটা কি সবার তোলা হয়েছে? জি জি। তাহলে তাহলে আমি এটা মুছে দিচ্ছি। এখানেও কিন্তু আমার এক্সপোর্টেশন সূত্রটা কাজে লাগবে। এক্সপোর্টেশনের সূত্রটা সব জায়গায়, এখানে 8 নম্বর অঙ্কেও কাজে লাগবে। কিভাবে? দেখো,
আমার এখানে কি বলেছে, এ যদি সত্য হয় তবে বি সত্য হলে সি সত্য হবে। তার মানে অ্যাকচুয়ালি সি কখন সত্য হবে, এ এবং বি সত্য হলে সি সত্য হবে। তাহলে আমরা লিখতে পারি এ এবং বি, এ ডট বি যদি সত্য হয় তবে সি সত্য হবে। তাহলে এটা কি করলাম, এক নম্বরকে এক্সপোর্টেশন করলাম। এবার এক নম্বরকে এক্সপোর্টেশন করার পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে ট্রান্সফার। তো ট্রান্সের সূত্রটা কি, ট্রান্সের সূত্রটা হচ্ছে পি এমপ্লাইজ কিউ থাকলে এটার পরিবর্তে নেগেশন কিউ এমপ্লাইজ নেগেশন পি লেখা যাবে। হ্যাঁ, তার মানে অনু পূর্বকের জায়গায়, পূর্বক অনুকের জায়গায় আসবে এমপ্লাইজ যাদের মূল যোজক আছে, মূল যোজক একই থাকবে কিন্তু প্রত্যেকের আগে কি হবে, একটা করে নেগেশন যুক্ত হবে। আর মাঝখানে এমপ্লাইজ এমপ্লাইজ থাকবে কিন্তু পূর্ব অনুক পূর্বকের জায়গায় আর পূর্বক অনুকের জায়গায় চলে আসবে। তার মানে এখানে এমপ্লাইজ যেহেতু মূল যোজক, এটা হচ্ছে তোমার অনুক, আর এ ডট বি এটা হচ্ছে পূর্বক, তাহলে অনুক পূর্বক এখানে চলে আসবে, অনুক পূর্বকের জায়গায় আর পূর্বক অনুকের জায়গায় চলে এলো। এখন ইমপ্লাইজ তো থাকবেই কিন্তু এদের আগে একটা করে এখানে কি নেগেশন, অতিরিক্ত নেগেশন আসবে, অতিরিক্ত নেগেশন আসবে। তাহলে এটা কি করলাম, দুই নম্বরকে ট্রান্স করলাম। তো দুই নম্বরকে যখন ট্রান্স করলাম, ট্রান্স করার পরে দেখো নেগেশন সি, প্রতিস্থাপন বিধির সূত্র ডি মর্গানের, এটা কিন্তু আংশিক বচনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তো ডি মর্গানের যে সূত্রটা আছে, একটু খেয়াল করো, ডি মর্গানের যে সূত্রটা আছে সেটা হচ্ছে নেগেশন পি ডট কিউ থাকলে কি হয়, নেগেশন পি ভেল নেগেশন কিউ। তার মানে এই নেগেশনটা কি হয়, এই নেগেশন পিও পাই, কিউ পাই, আর ডট থাকলে ভেল হয়। তাহলে নেগেশন এ ডট বি, এই নেগেশনটা দুইজনের মধ্যে আমি দিয়ে দিলাম, এও পেলো বিও পেলো, আর মাঝখানে ডট থাকলে ভেল হয় আর ভেল থাকলে ডট হয়, এটা তো আমরা সবাই জানি। তাহলে আমরা এইটা তিন নম্বরকে কি করলাম, ডিমর্গান করে চার নম্বর বচনটি পেলাম। তিন নম্বরকে ডিমর্গান করে চার নম্বর বচনটি পেলাম। এখন আমাদের ইম্পিলের সূত্রটা প্রয়োগ করতে হবে। ইম্পিলের সূত্র যেটা, সেটা হচ্ছে পি এমপ্লাইজ কিউ ইকুইভ্যালেন্স নেগেশন পি ভেল কিউ। তার মানে কি দাঁড়াচ্ছে, পি এমপ্লাইজ কিউ থেকে যেমন নেগেশন পি ভেল কিউ এ যাওয়া যাবে, আবার নেগেশন পি ভেল কিউ থেকে পি এমপ্লাইজ কিউ এ যাওয়া যাবে। তো এখন যদি আমরা নেগেশন পি থেকে পি এমপ্লাইজ কিউ এ যেতে চাই তাহলে ভেলের পরিবর্তে এমপ্লাইজ হবে, আর ভেলের আগে প্রথম বিকল্পের আগে যে নেগেশনটা ছিল সেই নেগেশনটা চলে যাবে, কিন্তু অনুক যা থাকবে হুবহু সেটি বসাতে হবে, সেটির ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। এখন দেখো আমরা যদি নেগেশন সি ইমপ্লাইজ এইটাকে যদি আমরা কি করি, এইটাকে যদি ইম্পিলের সূত্র প্রয়োগ করি তাহলে আমাদের কি হচ্ছে, এই ভেল এমপ্লাইজ হয়ে যাবে, আর প্রথম বিকল্প নেগেশন, তো নেগেশন এর আগে যে এর নেগেশনটা ছিল এর আগে ওইটা চলে যাবে, আর নেগেশন বি এটা এরকমই থাকবে। তাহলে চার নম্বরকে আমরা কি করলাম, চার নম্বরকে ইম্পিল করলাম। ইম্পিল করলে দেখো আমাদের সেই কাঙ্ক্ষিত যে নেগেশন সি এমপ্লাইজ এ এমপ্লাইজ নেগেশন বি, এই যে এ, এটা পেয়ে গেলাম, সিদ্ধান্তটি পেয়ে গেলাম। এখন আমরা সাত নম্বর অঙ্কে যাব। এটাকে সবার আট নম্বরটা কি তোলা হয়েছে, সবার আট নম্বরটা কি সবার তোলা হয়েছে? আট নম্বরটা যদি জি তোলা স্যার। হয়ে থাকে তাহলে এখন আমরা সাত নম্বর অঙ্কে যাব। সাত নম্বর অঙ্কটা সহজ আছে। সাত নম্বর অঙ্কে যদি আমরা পূর্বক যদি সত্য হয় তাহলে আমাদের ডি আর সি কে আনতে হবে। তো সি আর ডি বা ডি আর সি এই জায়গায় আছে, এ ডট বি কে বাদ দিতে হবে। তাহলে এ ডট বি কে বাদ দিতে পারবো যদি আমরা এইটাকে কম করি। কম করলে কি হয়, কম করলে অনুপূর্ব তোমার ডান পাশেরটা বাম পাশে, বাম পাশেরটা ডান পাশে চলে আসে। তাহলে এখানে হবে এ ডট বি, দুই নম্বরকে আমরা কি করলাম, কম করলাম। দুই নম্বরকে আমরা কি করলাম, কম করলাম। করার পরে দেখো এক নম্বরের পূর্বক, এটা এমপ্লাইজ এর আগের অংশকে কি বলে, এমপ্লাইজ এর আগের অংশকে পূর্বক বলে, এমপ্লাইজ এর পরের অংশকে কি বলে, অনুক বলে। তাহলে পূর্বক যদি সত্য হয় তাহলে অনুক সত্য হবে। তাহলে এক আর তিনের এমপি করে আমরা পাচ্ছি সি এমপ্লাইজ নেগেশন ডি। এক আর তিনের আমরা কি করলাম, এক আর তিনের এমপি করলাম। এখন দেখো এটাকে যদি আমরা এখানেই এখানে যদি আহ, মানে ইম্পিল করি, ইম্পিল করলে এমপ্লাইজ থেকে
ইমপ্লিফিকেশনের সূত্রটা কি? ইমপ্লির সূত্র হচ্ছে পি এমপ্লাইজ কিউ ইকুইভ্যালেন্স নেগেশন পি ভেল নেগেশন, সরি শুধু কিউ। এখন দেখো এখান থেকে যেমন এখানে আসা যাবে, ঠিক নেগেশন পি ভেল কিউ থেকে এখানে আসা যাবে। তো পি এপ্লাইস কিউ থেকে যদি আমরা ভেলে যেতে চাই তাহলে এপ্লাইস এর পরিবর্তে ভেল লিখতে হবে, আর এপ্লাইস এর আগে যে পূর্বক থাকে সেটার আগে একটা অতিরিক্ত রেগেশন আসবে, আর অনুক যা থাকবে সেটা আনচেঞ্জড ভাবে বসিয়ে দিতে হবে, অনুকের কোনো কাজ নাই। তো এটারও যদি আমরা কি করি, এটার ইমপিল করি, তাহলে আমরা ইমপ্লাইজ কি হয়ে যাবে, ভেল হয়ে যাবে। আর এখানে সি আছে, সি এর আগে একটা কি আসবে, সি এর আগে অতিরিক্ত একটা নেগেশন আসবে। আর এখানে অনুক যা থাকবে, অনুক যা হুবহু বসাতে হবে, অনুকের কোনো পরিবর্তন হবে না। তো 4 নম্বরকে আমরা কি করলাম, 4 নম্বরকে আমরা ইমপিল করলাম। এখন দেখো এখানে নেগেশন ডি ভেল নেগেশন সি আছে, ডিটা সামনে আছে। তো কমিউটেশনের যে সূত্রটা আছে, কমিউটেশনের সূত্রটা কি, পি ভেল কিউ যদি থাকে, এটাকে যদি আমরা কম করি তাহলে কিউ ভেল পি, কোনো নেগেশনটা না, শুধু ডান পাশেরটা বাম পাশে, বাম পাশেরটা ডান পাশে, শুধু ভেলটা মূল যোজক থাকলে হবে, এখানে ভেলটা যোজক। তাহলে ভেল যোজক যদি থাকে তাহলে নেগেশন ডি কে আমি অনায়াসে কমিউটেশনের সূত্র প্রয়োগ করে আগে আনতে পারি এবং নেগেশন সি কে পরে নিয়ে যেতে পারি। তাহলে 5 নম্বরকে আমরা কি করলাম, 5 নম্বরকে আমরা কম করলাম, কম করে নেগেশন ডি ভেল নেগেশন সি পেয়ে গেলাম। সবাইকে বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা 10 নম্বর যে অঙ্কটা সেটা একটু দেখি। তাহলে এটা মুছে ফেলছি, হ্যাঁ। 10 নম্বর অঙ্কটা ছিল, আহ 10 নম্বর অঙ্কটা হচ্ছে নেগেশন এ এমপ্লাইজ নেগেশন বি, 2 নম্বরে রয়েছে সি ইমপ্লাইজ, সি ইমপ্লাইজ, এটা কি দিয়েছিলাম আমি? হ্যাঁ, এই অঙ্কটা কি দিয়েছিলাম? না না স্যার। আচ্ছা, ডট বি ইমপ্লাইজ সি, তারপরে 3 নম্বরে সি বানাতে হবে, অতএব এ বানাতে হবে, হ্যাঁ, এ বানাতে হবে। তো এ যদি বানাতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা তো দেখতে পাচ্ছি বি বানানো যাচ্ছে। হুম, দেখো এটাকে যদি আমরা একটু কাজ করে দিই, তোমরা কি করবে, এটাকে চেষ্টা করবে 10 নম্বর অঙ্কটা, না আমি এখানে বোর্ডে করব? আমি কি বোর্ডে করব? হ্যাঁ, করে যান নাকি- স্যার। হ্যাঁ, পুষ্পিতা। ট্রাই করে দিই স্যার করতে। আচ্ছা, আমি এই অঙ্কটা করে দিচ্ছি, দেখো। প্রথমে এটাকে যদি আমরা আমরা যদি এটাকে ট্রান্স করি তাহলে ট্রান্স করলে কি হয়, ট্রান্সের সূত্রটা কি, ট্রান্সের সূত্রটা কিন্তু, ট্রান্সের সূত্রটা কি আছে, ট্রান্সের সূত্রটা আছে পি পি এমপ্লাইজ এম থাকলে নিউ এটা নেগেশন কিউ এমপ্লাইজ নেগেশন পি, ইফেক্টস তার মানে নেগেশন ফিল্ড। অনুক পূর্বকের জায়গায়, পূর্বক অনুকের জায়গায় চলে আসবে। ইমপ্লাইজ যদি মূল যোজক থাকে তো ইমপ্লাইজই থাকবে, আর এইখানে প্রত্যেকের আগে একটা করে নেগেশন আছে। কিন্তু আবার এইটা থেকেও যদি আমরা, এইটাকে যদি আমি আবার ট্রান্স করি তখন কিন্তু এদের আগে নেগেশন, ওই নেগেশন উঠে যাবে, নেগেশন নেগেশন দুটোরই যদি থাকে তাহলে নেগেশন উঠে যাবে, হ্যাঁ, আবার মাঝখানে এমপ্লয়িজ হবে। তাহলে এইটাকে যদি আমরা ট্রান্স করি, সাপোজ এটাকে যদি আমরা ট্রান্স করি, হ্যাঁ, কাকে ট্রান্স করব, এই 1 নম্বরকে যদি ট্রান্স করি তাহলে কি হয় বলো তো, কি হয়? বি ইমপ্লাইজ এ। বি বি ইমপ্লাইজ এমপ্লাইজ, এ। ভেরি গুড, বি এমপ্লাইজ এ, 1 নম্বরকে আমরা ট্রান্স করে পেলাম বি এমপ্লাইজ এ। এখন দেখো আমরা এই যে সি এমপ্লাইজ বি আছে না, এটা এটা মাঝখানে তো ডট, তাহলে এটা সিম্পলিফিকেশন করি। সিম্পলিফিকেশন করলে, কারণ আমাদের এ কখন পাবো, আমরা এ পাবো যদি আমরা বি পাই। তাহলে বি পেতে হলে আমাদের এই সি এমপ্লাইজ বি কে সিম্পলিফিকেশন করতে হবে, কারণ ডট মূল যোজক থাকলে, পি ডট কিউ থাকলে সিম্পলিফিকেশন করলে পি পাই।
ডট যদি মূল যোজক থাকে ডটের বাম পাশের অংশটুকু সিম্পলিফিকেশন করা যায়। তো 2 নম্বরকে সিম্পলিফিকেশন করলে আমরা পাচ্ছি সি ইমপ্লাইজ বি। তাহলে 2 নম্বরকে আমরা কি করলাম, সিম করলাম। সিম করার ফলে এখানে বি হলো, এখানে বি হলো, তার মানে কি অনুক পূর্বক মিলে গিয়েছে। দেখো তো, অনুক পূর্বক মিলেছে, মিলেছে। জি হুম? স্যার। তাহলে অনুক পূর্বক যদি মিলে যায়, তাহলে এটা যদি এইচএস করি তাহলে কি পাবো বলো তো, কি পাবো? সি। সি ইমপ্লাইজ এ। সি পেয়েছি কত নম্বর থেকে? সি পেয়েছি 5 নম্বর থেকে, এ পেয়েছি 4 নম্বর থেকে। তাহলে এখানে আমরা কি করলাম, 5 আর 4-এর এইচএস। এখন দেখো, আমরা কি জানি, আমরা জানি পূর্বক যদি সত্য হয়, এমপ্লাইজ এর আগের অংশকে পূর্বক বলে, পূর্বক যদি সত্য হয় তাহলে অনুক সত্য হয়। তাহলে সি কোথায় সত্য হয়েছে? 6 নম্বরে সি সত্য হয়েছে কোথায়? 6 নম্বরে সি কোথায় সত্য হয়েছে? তিনে। এমপি তিনে। 6 আর 3-এর এমপি করলে আমরা এ পাচ্ছি। 6 আর 3-এর এমপি করে এ পাচ্ছি। 6 আর 3-এর এমপি করে আমরা এ পেলাম। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত, যে এটা আমরা পেয়েছি। কি সবাই অঙ্কটা করেছো? সবাই করেছো? জি স্যার। তুলেছো? ওকে। এখন আমি তোমাদের একটা অঙ্ক দেব, সেই অঙ্কটা তোমরা চেষ্টা করবে। এটা তোমরা, আমি চাই এটা তোমরা চেষ্টা করো, এটা আর আমি তোমাদের কোনো হেল্প করব না। আমি চাই যে এই অঙ্কটা তোমরা আমাকে করে দেবে। অঙ্কটা হচ্ছে 1 নম্বর, এ এমপ্লাইজ বি ভেল সি। 2 নম্বর, নেগেশন বি। 3 নম্বর, নেগেশন সি। অতএব নেগেশন এ ভেল নেগেশন বি। আরো আর একটা দিচ্ছি, দুটো অঙ্ক দিচ্ছি। 1 নম্বরে এ এমপ্লাইজ বি এমপ্লাইজ সি। 2 নম্বরে নেগেশন সি। 3 নম্বরে এ, অতএব বি ইমপ্লাইজ এ। আচ্ছা, তাহলে 11 আর 12 নম্বর, এটা তোমরা চেষ্টা করবে, হ্যাঁ, এটা তোমরা চেষ্টা করো।